ওনার হাদিকে খুন করছে কারা? বট বাহিনী যেভাবে লাগছে ভারতের সাথে মিলে, তারাই ভারতের সাথে ভারতের দালালি করতেছে। তারেক রহমান এত নির্যাতনের পরেও উনি কিন্তু দেশের বাইরে থেকে আমাদের এত বড় দল, আমাদের ম্যাডামকে বিনা দোষে বিনা অপরাধে বেগম খালেদা জিয়াকে নির্যাতন করেছেন। 7 বছর ওনাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন এই খুনি হাসিনা। কিন্তু উনিই কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। জনাব তারেক রহমান নিরলস পরিশ্রম করে এত বড় দলকে উনি টিকায় রাখছেন। শেখ হাসিনা মামি ডামি খামি নির্বাচন দিয়েও কিন্তু আমাদের দলকে ভাঙতে পারে না। শুধু 2-1টা বেঈমান ছাড়া, শাহজাহান ওমর আর ওই যে নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার, এরা ছাড়া আর কেউ ওর দলে অংশগ্রহণ করে নাই, নির্বাচনে যায় না। তারেক রহমান হলো সাংগঠনিক লোক, তার বাবা মায়ের উত্তরসূরি হিসেবে সে কিন্তু বাংলাদেশকে সুসংগঠিত অলরেডি করে ফেলেছেন। যেমন আমাদের নতুন নতুন পরিকল্পনা, যেটা উনি ফ্যামিলি কার্ড আপনারা দেখেছেন, ফ্যামিলিদের জন্য একটা ফ্যামিলির জন্য কার্ড করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, যেটা জনগণের সুবিধা হবে, জনগণ যেন হাত ছেড়ে বাঁচতে পারে। কৃষি খাতে খাল খনন থেকে শুরু করে ওনার বাবা মাকে ফলো করেই তিনি কিন্তু এগুলা সব করতেছেন। আল্লাহর নাম নিয়ে আমরা আশা করি তারেক রহমান বাংলাদেশকে সুন্দরভাবে নির্মাণ করবেন এবং বাংলাদেশকে আবার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বাংলাদেশ বানাবেন। যখনই এই দেশ খাদের কিনারে চলে যায় তখনই জিয়া পরিবার উঠে দাঁড়ায়। জিয়া পরিবারই বারবার এই দেশকে টেনে তোলেন। এখনো কিন্তু বাংলাদেশ খাদের কিনারা, কেন অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বলবান করতেছে। উনি ভালো মানুষ, চেষ্টা করতেছে, কিন্তু ওনার চেষ্টায় আর কাজ হচ্ছে না। কেন বট বাহিনী যেভাবে লাগছে ভারতের সাথে মিলে, তারাই ভারতের সাথে ভারতের দালালি করতেছে। আবার তারাই বলে তারেক রহমান নাকি ভারতের সাথে মিলেমিশে আইসা এখন বাংলাদেশে আসতেছে। হাদির খুনির সাথে বা তারেক রহমানের সাথে জড়াইয়ে ফেলতেছে। ওনার হাদিকে খুন করছে কারা? এই বট বাহিনী। সেটা আপনারা জানেন যে বট বাহিনী হাদির মতো একটা ভালো ছেলে, আমি তার রুহের মাগফিরাত কামনা করি। সে অনেক ভালো একটা মেধাবী ছেলে, আগামীর আশা আকাঙ্ক্ষা ছিল, সে অনেক বড় কিছু করতে পারত, কিন্তু তাকে শেষ করে দিছে। কেন? বিএনপিকে বাঁচানোর জন্য। মির্জা আব্বাস সাবেক 3বারের উনি সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সেই লোকের পিছনে লাগাই দিছে। আরে ভাই, নির্বাচন করার অধিকার তো সবারই আছে, আর নির্বাচন সবাই করবে। এটা তো গণতান্ত্রিক অধিকার, এটাই তো গণতন্ত্রের চর্চা, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেখানে বিএনপিকে ধ্বংস করার জন্য ওরা মিশন নিয়ে নেমেছেন এবং সেই মিশন ইনশাল্লাহ সাকসেস হয় নাই। কিন্তু মাঝখানে বলির পাঠা বানানোর কারে একটা মেধাবী ছেলেকে, যারা জুলাই যুদ্ধের সবচেয়ে সামনের সারিতে, এই হাদি নেতৃত্ব দিয়ে গেছেন। আমাদের খুব কষ্ট লাগে, ছেলেটা অসম্ভব মেধাবী ছিল। আমরা আশা করি এরকম কোনো হাদির যেন আর কোনো মৃত্যু না হয়। আমরা বলবো যারা এই ধরনের নেককারজনক ঘটনার সাথে জড়িত, আপনারা ভালো হয়ে যান, হিংসা বিদ্বেষ ভুলে যান। রাজনীতি করার সবার অধিকার আছে, মানুষের সাথে মিশেন, জনগণের মন জয় করেন, তাহলে এমনিতেই আপনারা নির্বাচনে জিততে পারবেন।